জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে আইজিপিকে। সকালে এই আদেশ জারির পর ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার সরাসরি নির্দেশে বিভিন্ন জনকে গুম করা হয়েছে। সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। এবং আমরা খুব দ্রুতই চেষ্টা করব, দ্রুত বলতে তাড়াহুড়ো করে নয়, যতটুকু সময়ের প্রয়োজন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটারদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি এবং আমরা এটা করব। এটাই আজকের দিনে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে। এর মধ্যে কয়েকজন সেনা কর্মকর্তা আছে, বিভিন্ন বাহিনীর আছে, নট অনলি সেনা কর্মকর্তা, এখানে প্রধানমন্ত্রী আছে, তারপরে তার নিরাপত্তা উপদেষ্টারা আছে, তারপরে বিভিন্ন বাহিনীর বিভিন্ন পুলিশের কর্মকর্তা ঊর্ধ্বতন আছে। আমি নাম কয়েকজনের বলেছি, যেহেতু বাকিদের নাম আমি বলছি না, কারণ আমাদেরকে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা অর্থাৎ এটাকে কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে। রোহিঙ্গারা অবৈধভাবে পাসপোর্ট নেয়ার কারণে এখনই পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে পুলিশ সংস্কার কমিশন এই নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। সকালে আগারগাঁও পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রোহিঙ্গাদের একটা রয়ে গেছে, এই সব কিছু দেখে তারপরে আমরা একটা ডিসিশন নিব, এটারে উঠাই দিব কি দিব না। 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এর ব্যাপারে আমি এখনও বলতে পারবো না, বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায় তো হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দিব, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে। আর প্লাস আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে সেই সময় অন্য কথা। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের কাছে 25 ফেব্রুয়ারিকে শহীদ দিবস, নিহত সেনা সদস্যদের রাষ্ট্রীয় শহীদ মর্যাদা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। রাজধানীর রাওয়া ক্লাবে এক মতবিনিময়ে এসব দাবি তুলে ধরা হয়। এ সময় স্বাধীন তদন্ত কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার কথাও বলেন সেনা পরিবারের সদস্যরা। এমন অনেক বিডিআরের সদস্য রয়েছে যাদের কাস্টোডিয়াল ডেথ হয়েছে, খুব অদ্ভুতভাবে কাস্টোডিয়াল ডেথ হয়েছে, এবং এই বিষয় নিয়ে হয়তোবা একটা ইনভেস্টিগেশন, আপনাদের ইনভেস্টিগেশন টিম কথা বলবে। এবং এটাও সত্য যে অনেক হয়তোবা নিরপরাধ বিডিআর সদস্য আছে যারা আসলে অপরাধ করেনি, তবুও তারা ইমপ্রেজেন্ট। যথাযথ সুষ্ঠু বিচার, যেখানে যারা নেপথ্যে ছিলেন তাদের চেহারাটাও যেন বের হয়ে আসে, শুধু আমাদের জন্য না, সারা দেশবাসী এবং সারা পৃথিবীর জন্য। আমার বাবা শহীদ হওয়ার পরে আপনারা জানেন যে আমরা যারা শহীদ হয়েছি এখানে সবাই বাবার লাশে 5 দিন 7 দিন বা 2-3 দিন পরে আমরা পেয়েছি। আপনারা কয়জন আছেন যাদেরকে বাসা থেকে টেনে হেঁচড়ে এক কাপড়ে বের করে আনা হয়েছে? আমাদের কি হয়েছে? আমরা বেয়নেটের খোঁচা খেয়েছি। 3 মাস কি আপনাদের যথেষ্ট হবে? আর আপনাদের কি মনে হয় যে এত মানুষ এখানে জড়িত, ইনভলভড, will a 7-member commission be enough or adequate to investigate such a large issue? 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন কাতারের নৌবাহিনী প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ হাসান এম এ আল সুলাইতি। সফরে এসে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সাথে। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। সাক্ষাতে তিনি নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় 2 দেশের নৌবাহিনীর পেশাগত ও প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেন। এছাড়া সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে কাতার নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারীদের সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সফরে তিনি সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে আজ ঢাকা ত্যাগ করেন।
গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসানের উপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এদিন দিবাগত রাত সোমবার রাত 4:30 নাগাদ তাদের আটক করে শাহবাগ থানায় আনা হয়। পুলিশ জানায় রাতে হামলায় জড়িত দুইজন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে সেনাবাহিনীর সহযোগিতায় তাদের আটক করা হয়। বাকি দুইজনকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। আটক দুজনকে আজ আদালতে হাজির করা হবে। রোববার বিকেলে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন ব্যবস্থা এবং গণরুম বিলুপ্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বেশ কিছু নারী শিক্ষার্থী। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে কর্মসূচি পালন করেন তারা। প্রথম বর্ষেই 100% শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং অমানবিক গণরুম প্রথা তুলে দেওয়ার দাবি তাদের। এছাড়া অনাবশ্যিক ছাত্রীদের হলে প্রবেশ এবং ডাইনিং সহ অন্যান্য সুবিধা গ্রহণের অনুমতি দেওয়ার দাবি জানান তারা। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় 200 জনকে গরম কাপড় দেয়া হয়। সকালে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীত বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিবেন্দ্র বিকা চৌধুরী বড়ুয়া, সাধারণ সম্পাদক ভিক্ষু সুরেন্দ্র প্রিয় সহ ফেডারেশনের অন্যরা। এ সময় তারা বাংলাদেশের সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং তাদের এই কর্মসূচি শিগগিরই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে করার ঘোষণা দেন। যমুনা রেল সেতুতে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের চূড়ান্ত পর্যবেক্ষণ চলছে। এর মধ্যে শেষ বারের ট্রায়ালের জন্য উভয় প্রান্তে মোট 8টি কোচ ও 2টি ইঞ্জিন প্রস্তুত রাখা হয়েছে। সকালে যমুনা সেতুতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ উভয় প্রান্তে মোট 8টি কোচ ও 2টি ইঞ্জিন সাজানো হয়। এরপর বৈঠকে বসেন রেলওয়ে, সেতু বিভাগ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় চূড়ান্ত পর্বের পর্যবেক্ষণ সহ বাণিজ্যিকভাবে সেতু দিয়ে রেল পরিচালনার নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে দ্রুত সময়ের মধ্যে সেতুর উভয় প্রান্ত থেকে শেষবারের মতো ট্রায়াল ট্রেন চালানো হবে বলে জানানো হয়। এ সময় সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলাফলের ভিত্তিতে আগামী মাসেই যমুনা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পুলিশের এসআই থেকে যাদের প্রত্যাহার করা হয়েছে তাদের এখন উশৃঙ্খলতা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বেলা 12টায় ডিবি কার্যালয় পরিদর্শনকালে এই কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিতে ডিবিতে আসেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। মিয়ানমারের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রভাব যেন বাংলাদেশে না পড়ে সেজন্য দেশটির সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা অপেক্ষায় আছি স্যার আপনার জন্য। শেষ করছি এখন চারদিকে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।